আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর হঠাৎ করেই কেন জানি আমরা এনসিপিকে একটু চুপসে যেতে দেখেছি। এবং যিনি এনসিপি নিয়ে গর্ব করতেন, কথা বলতেন, বিশেষ করে আ উম উপদেষ্টা আসিফ মাহমুদ, তারপরে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে গর্ব করতেন, অনেক কথাই বলতেন। সেই পিনাকি ভট্টাচার্য আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনের আগে শিবিরের পক্ষেই ছিলেন। আ এনসিপির ব্যাপারে বা এনসিপির প্রার্থীদের ব্যাপারে কোনো কিছু বলেননি। এবং এই ডাকসু নির্বাচনের পর আমরা যেরকম তাদেরকেও এক ধরনের চুপচাপ দেখেছি। হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ আবারও ব্যবসায়ীদের উপর ক্ষেপলেন। উনি যেটা বলছেন যে বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব দায় এবং সীমাবদ্ধতা নিতে হচ্ছে ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। তিনি অভিযোগ করেন যে ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন বন্দী হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি কয়দিন পরই এনসিপি ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে এবং আবার চুপও হয়ে যায়। তো হঠাৎ করেই কেন ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে? এখনো আবারও উনি ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দী। এটা কি উনি ১ম টের পেলেন কিনা? এইখানে মানুষ যেটা বলে সাধারণত যে তাদের সাথে ব্যবসায়ীদের কোনো লেনদেনের বিষয় যদি একটু কমতি হয় তখনই তারা ব্যবসায়ীদের প্রসঙ্গটা সামনে আনে। তো এইখানে আরেকটি প্রসঙ্গ টেনে রাখতে চাই যে যুগপৎ আন্দোলনে তাদের আমরা শুনেছি যে ৭ টি দলের কথা আমরা শুনেছি। সেখানে ৪ টি দলকে আমরা প্রকাশ্যে দেখলেও ৩ টি দল এবি পার্টি, তারপরে এনসিপি এবং গণ অধিকার পরিষদ। তারা আবার তাদের সাথে যুগপৎ আছে। তাদের মতামতের সাথে মানে তাদের যেটা দাবি সেটার সাথে একমত কিন্তু আবার মাঠে নাই। তো এইখানে এক ধরনের তাদের ২ রকম মেন্টালিটি দেখা যাচ্ছে যে আসলে তারা কি আন্দোলনের পক্ষে না বিপক্ষে। কিন্তু আবার যুগপদে আছে কিন্তু জোটে নাই। জোটে না থাকলেও তারা আবার তাদের সমাবেশ বা বিক্ষোভ সমাবেশগুলোতে নাই। তো এক্ষেত্রে আসলে মানুষের মধ্যে বেশ কনফিউশন তৈরি হয়েছে যে তারা কি আ এদের সাথে আছে নাকি নাই। বিশেষ করে আজকে নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন যে তারা কোনো জোটে নেই এবং এই যুগপৎ আন্দোলনের সাথে ওনাদের যে মতামত সেটা হচ্ছে যে সেই মতেও ওনাদের দ্বিমত আছে। কিন্তু আমরা এতদিন জানতাম যে ওনারা সেই মতের সাথে একমত। আচ্ছা ফিরে আসি হাসনাত আব্দুল্লাহর বিষয়টা। হাসনাত আব্দুল্লাহ আরো বলছেন যে মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। এবং তিনি আরো দাবি করেন যে মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি অনেকটাই একা। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলছি, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলছি। তিনি আরো অভিযোগ করেন যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। গত ৫ই আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসির সঙ্গে তাদের সাক্ষাতের খবরটি মিডিয়ায় প্রচার করা হয়েছে তা নিয়েও তিনি আপত্তি জানান। তিনি বলেন যে আমরা মিডিয়ার বিরোধী নই কিন্তু মিডিয়া বস্তুনিষ্ঠতা চায়। ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দী হওয়ার প্রসঙ্গে টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন যে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকবে এবং এনসিপি অর্জন কম নয় বলে দাবি করে তিনি বলেন যে আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা তার পর্যালোচনা করি, ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দিবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থী রাজনীতি করব। আসলে প্রত্যেকটি দলেরই তো একটা আদর্শ থাকে। সবাই বাংলাদেশপন্থী রাজনীতি করে। কিন্তু এখানে কেউ আ অন্যপন্থী করে কিনা সেটা হাসনাত আব্দুল্লাহ আসলে স্পষ্ট করা উচিত ছিল যে পাকিস্তানপন্থী বা ভারতপন্থী বা অন্য কোনো যুক্তরাষ্ট্রপন্থী কোনো রাজনীতিবিদ আসলে আছে কিনা। শুধুমাত্র উনারাই বাংলাদেশীপন্থী রাজনীতিবিদ সেটা উনারা দাবি করেন। আর ব্যবসায়ীদের প্রতি আসলে উনাদের কয়দিন পরে কেন এত ক্ষোভ জন্মে সেটা আমাদেরকে পরিষ্কার করলে আসলে ভালো হয়। এবং হঠাৎ করে একটু মুখ থুবড়ে পড়েছে আ এনসিপি। সো সেটারও বা কারণ কি? এবং এনসিপির পক্ষে যারা কথা বলতেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সহ আরো বেশ কিছু লোকজন তাদের ব্যাপারে কথা বলত। তাদেরও দেখতে পাচ্ছি যে এক ধরনের চুপচাপ। এদিকে যে আ ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তো যুক্তরাষ্ট্রে যেতে উনি আবার এনসিপির একজনকেও নিয়ে যাচ্ছেন, বিএনপির ২ জন এবং জামাতের ১ জন। সেটা নিয়েও যদিও কথা হচ্ছে যে কারণ তারা বিভিন্ন আ দেশে গিয়ে বিপাকে পড়ছে। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যুক্তরাষ্ট্রে এক ধরনের তোপের মুখে পড়েছেন এবং যুক্তরাজ্যে এসেও পড়েছেন। ডক্টর ইউনূস, প্রেস সচিব শফিকুল আলম ওনারাও কিন্তু যুক্তরাজ্যে এসে বেশ তোপের মুখে পড়েছিলেন এবং অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
এবার কি সেই নিশ্চয়তার জন্য ওনারা আসলে কি নিয়ে যাচ্ছেন কিনা, এই ৪ জনকে নিয়ে যাচ্ছেন কিনা সেটা অনেকে ধারণা নাকি আসলেই পুরোটাই মানে কূটনৈতিক ব্যাপারে নিয়ে যাচ্ছেন। তবে সবারই একই ধারণা মোটামুটি। সেটা হচ্ছে যে মানে একটা বিএনপি থেকে, জামাত থেকে একটা সাপোর্ট পাওয়ার জন্য যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যুক্তরাষ্ট্রে সেই বিষয়ে। এবং প্রিয় দর্শক, মানে আমি আসলে অনেক বিষয়ে কথা বলে ফেলেছি অল্পক্ষণের মধ্যে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এনসিপির ব্যাপারটা আমরা আসলে মানে স্পষ্ট হতে চাই যে আসলে তাদের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে। উনি যেটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, যে উনাদের কিছু ভুলভ্রান্তি আছে, মিডিয়া টালের কথা বলেছেন। তো মিডিয়া টাল তো আমার মনে হয় যে এনসিপি যেমন হচ্ছে বিএনপিরও হচ্ছে। তো মিডিয়া কখন কার ব্যাপারে বলছে, কে মিডিয়া টালে পড়ে যাচ্ছে আর কি মিডিয়া টালে পড়ছে না, সেটা এখন বিএনপি বলছে বিএনপি মিডিয়া টালে পড়ছে, এনসিপি বলছে এনসিপি মিডিয়া টালে পড়ছে। এখন সত্য ঘটনাগুলো যদি তুলে ধরাকে মিডিয়া টায়াল বলা হয়, সেটা তাহলে তো মিডিয়ার পক্ষে কাজ করাটা অসম্ভব হয়ে যাবে। আমার তো মনে হয় না এখন যে প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে মিডিয়া অতিরিক্ত কোনো কিছু বলার সুযোগ আছে। আমার মনে হয় যে মিডিয়া আরো কম উপস্থাপন, মানে তোপের মুখে পড়ার ভয়ে, বিশেষ করে এনসিপি কে মিডিয়া অনেক বেশি ভয় পায়। যেটা আমরা গত ১ বছরে দেখে আসছি। এবং সেখানে এনসিপি আসলে মিডিয়া ট্রায়ালের শিকার, এটা আসলে খুব একটা আমার পক্ষ থেকে মানা খুবই অসম্ভব বিষয়। আর তাছাড়া আমরা দেখেছি যে তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যদি তুলে ধরা হয়, তার থেকে কমই তুলে ধরা হচ্ছে বলে অনেকেই মনে করেন, আমিও মনে করি। সো তাদের ভুলভ্রান্তি, নতুন একটি দলের অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু সেই ভুলভ্রান্তিকে কাটিয়ে উঠে তারা একটা ভালো পর্যায়ে যাবে। মানে বিশেষ করে ডক্টর ইউনূসের অনেক বেশি সাপোর্ট তাদের প্রতি আছে। তো সেই সাপোর্টকে কাজে লাগিয়ে, এবং উনারা বলছেন যে সরকারের দায় তাদের উপর চাপানো হচ্ছে। তা আসলে এখানে তো উপদেষ্টারা নিজেরাও তাদের আ মানে অনেক সময় বলে ফেলেন বেখেয়ালে যে তাদের দল। এখন ওনারাও বলছেন যে ওনাদের সরকার। ঠিক আছে? যে সরকারের দায়-দায়িত্ব নিতে হচ্ছে। তো এটা তো আর অপ্রকাশিত কোনো বিষয় না। যে এটা সবাই জানে, দেশের মানুষ জানে ভালোভাবেই যে এই সরকার আসলে এনসিপির সরকার। এবং এনসিপি এই দলকে গঠন করেছে, লালন-পালন করছে, সময় দিচ্ছে। এবং এই যে বাংলাদেশে এত পুরাতন দল থাকতে আ আক্তার হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে। পুরাতন ৩ টি দলের সাথে, পুরাতন ২ টি দলের সাথে, বড় ২ টি দলের সাথে। তো এটা তার মানে অপেক্ষা রাখে না। মানে এটা তার লুকা-চাপার কোনো বিষয় না যে এনসিপি কে। আর এত মানুষ এত নির্বোধও না যে এনসিপি কে এটা বোঝা এখন মানুষের পক্ষে খুব কষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।